শ্রম উপদেষ্টা আমাদের ব্যাপারে যেটা বলেছিলেন যে আমাদের কোম্পানির গাড়ি বিক্রি করে আমাদের টাকা পরিশোধ করা হয়েছে, এটা সম্পূর্ণরূপে মিথ্যা ছিল। আমরা যদি আজকে 4টের মধ্যে সকল পাওনাদারি না পাই, বাংলাদেশে সকল শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা একটি গণমিছিল করব। আগামীকালকে আমরা কর্মসূচি রাখবো, সেটা কঠিন থেকে কঠিন হতে পারে। গত 7 দিন যাবৎ যে কর্মসূচি পালন করে আসছি, তারই ধারাবাহিকতায় গতকালকে থেকে আমাদের একটা বিষয় আশ্বস্ত করে আসছেন। আমাদের কোম্পানি থেকে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন যে তারা আজকের মধ্যে আমাদের যে পাওনাদারি আছে সেটা পরিশোধ করবে। আমরা ইতিপূর্বে আমাদের কোম্পানিকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে আসছি এবং করব, কিন্তু ইতিপূর্বে আমাদের কোম্পানি আমাদের সাথে যত ধরনের আশ্বস্ত করেছে সম্পূর্ণরূপে ভঙ্গ করেছে, কোনোটাই রাখেনি। এমনকি শ্রম উপদেষ্টা আমাদের ব্যাপারে যেটা বলেছিলেন যে আমাদের কোম্পানির গাড়ি বিক্রি করে আমাদের টাকা পরিশোধ করা হয়েছে, এটা সম্পূর্ণরূপে মিথ্যা ছিল। কারণ শ্রম উপদেষ্টাকে হয়তোবা কোম্পানির পক্ষ থেকে জানানো হলেও আমাদের একটি টাকাও পরিশোধ করা হয়নি। ইতিপূর্বে আপনারা জেনেছেন যে জানুয়ারি মাসের যে বেতনটা ইকো প্লাসের, সেটা এর আগে 2 কিস্তি দেওয়ার পরে এই কিস্তি দিয়ে টোটাল 80% বেতন দেওয়া হয়েছে এবং এমনও শ্রমিক আছে তারা টোটালে পায়নি। এবং আমাদের যে পাওনাদি ছিল আছে, সম্পূর্ণরূপে আমাদের পাওনাদি পরিশোধ করতে হবে টিএনজেড গ্রুপের। আজকে 4টের মধ্যে যে সময় কোম্পানি আমাদের কাছ থেকে দিচ্ছে, আমরা ওনাকে দিইনি, ওনারা আমাদেরকে দিয়েছে যে আজকে 4টার মধ্যে সকল পাওনাদি পরিশোধ করবে। আমরা ওনাদের কথাই মেনে নিলাম। আমাদের এখানে অবস্থান কর্মসূচি থাকবে, যদি 4টের মধ্যে আমাদের সকল পাওনাদি পরিশোধ করে তাহলে আমরা আমাদের অবস্থান কর্মসূচি তুলে নেব। এবং ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যদি এই 4টের মধ্যে আমাদের সকল পাওনাদি পরিশোধ না করে তাহলে আমরা আজকে বিকেল 4টের সময় পুরো দেশবাসীকে আহ্বান করব আমাদের এই গণমিছিলে অংশগ্রহণ করার জন্য। আমাদের যে গণমিছিল আজকে 4টে বাজে, এই গণমিছিলের ঘোষণা আমরা পূর্বেই দিয়েছি, এটা আমাদের পূর্ব ঘোষিত গণমিছিল। আমরা যদি আজকে 4টের মধ্যে সকল পাওনাদারি না পাই, বাংলাদেশে সকল শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা একটি গণমিছিল করব। এবং যদি এই গণমিছিলের মধ্যে যদি কোনো বাধা আসে অথবা এই গণমিছিলের মাধ্যমে যদি আমাদের সকল পাওনাদি পরিশোধ না হয় তাহলে আগামীকালকে আমরা কর্মসূচি রাখবো, সেটা কঠিন থেকে কঠিন হতে পারে। এবং সেটি আমরা ধারণা করছি এমনও হতে পারে যে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে পদযাত্রা করব। সংগ্রামী ভাই বোনেরা, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে এক পাও সরব না। আমরা আমাদের সকল দাবি দেওয়া এখান থেকে নিয়ে পূরণ করে তারপরে আমাদের যে এই যে গত এতদিন যাবৎ শুধু ডেট দেয় কিন্তু টাকা দেয় না, 20 তারিখে বলে 25 তারিখে, 25 তারিখে বলে 30 তারিখে, এইভাবে যে দিয়ে আসতেছে আমাদের যে হয়রানি করতেছে, আমাদের ফ্যাক্টরির আশেপাশে যে বাড়িওয়ালা, আমরা যে বাসায় থাকি তাদের সাথে আমরা প্রতারণার শিকার হচ্ছি। আমরা যে দোকানের বাকি টাকা দিতে পারছি না, সেখানে আমরা হেনস্থা হচ্ছি। আমরা এই হেনস্থা আর হব না। আমরা সকলে একত্রিত হয়েছি, আমরা সকলে এই মঞ্চ থেকেই আমরা ঘোষণা দিতে চাই যে আগামী দিনে আমাদের ফ্যাক্টরিতে অন্যান্য ফ্যাক্টরিতে যেমন একই ডেটে বেতন দেয়, আমাদের আশেপাশে যে সকল ফ্যাক্টরি আছে ওরা যে ডেটে বেতন দেয় আমরা তার থেকে আরো বেশি ডেট দিব তাদেরকে। আমাদের আশেপাশে সকল ফ্যাক্টরি 5 তারিখ বা 4 তারিখ 3 তারিখে বেতন দেয়, আমরা বলে দিয়েছি আমাদের আগামী মাসের বেতন থেকে 7 তারিখে বেতন দিতে হবে। এবং
এবং আমরা এর পরবর্তীতে আমরা আর বারবার কারো কাছে যেতে চাই না যে আমাদের বেতন এই মাসের বেতনটা কবে দিবেন। আমরা এইভাবে আর যেতে চাই না। আমরা চাই এর একটা সঠিক এবং শেষ সমাধান হোক।